দ্য বেস্ট। মনুমেন্ট ভ্যালিতে সানসেট ঘরে বসে দেখছি, আর বিছানায় বসে আমরা সবাই চা খাচ্ছি। এখানে একজন কুস্তি করছে। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। মনুমেন্ট ভ্যালি থেকে আমরা এখন চলে এসেছি পেজে। তো এই পেজে আমরা দুদিন থাকছি, যেখান থেকে আমরা দুটো ফেমাস স্পট কভার করব। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন অ্যান্ড আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন, এই দুটো জায়গা আমরা দুদিন বুক করে রেখেছিলাম আগে থাকতে। আর আজকের ব্লগে আপনাদের সাথে লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা শেয়ার করছি। তবে চলুন আজকে সারাদিন কী কী করলাম, কিভাবে আমরা লোয়ার অ্যান্টিলোপ ট্রিপটা করলাম, কেমন লাগলো, কস্ট কি, বুকিং করতে কি কতটা খরচ হয়, সব কিছু ডিটেলস রইল আজকের ব্লগে আপনাদের জন্য। বদমাশি হচ্ছে, দেখো না, বদমাশি হচ্ছে সকালবেলা। বাবা মা আদিকে দেখছে যতক্ষণ, ততক্ষণ আমরা ভাবলাম ব্রেকফাস্টটা নিয়ে চলে আসি। আচ্ছা, এখানে বলে রাখি আমরা পেজেতে আছি রোডওয়ে ইনে। আগের বার যখন আমরা এখানে এসছিলাম ঠিক এই একই হোটেলে আমরা উঠেছিলাম। এই রোডওয়ে ইনে ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর এই ব্রেকফাস্টের জন্য চলে আসতে হবে যেখানটা রিসেপশন এরিয়া। চা, কফি, দুধ, কর্নফ্লেক্স, জুস, ইভেন ওয়াফল, দই, অনেক ধরনের অপশানস আছে। তবে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন ডিম ছিল, আরও ফলের অপশানস ছিল, কিন্তু এখন অতটাও অপশানস রেডি নেই। বাট হ্যাঁ, এখানে এখনও ওয়াফলটা রয়েছে। আমরা সেগুলো আজকে রেডি করে নিয়ে একবারে ঘরে চলে যাব। আপনাদের একটু দেখিয়ে দিই, এই যেখানে যেমন ব্রেড আছে, কেকস আছে, ব্লুবেরি মাফিন কেকস, এই হচ্ছে এখানকার আজকের ব্রেকফাস্ট। চলুন সবার আগে একটু ওয়াফলটা তৈরি করতে দিয়ে দিই। এখানে ওয়াফলটা রেডি হতেও সময় লাগবে। যতক্ষণ ওয়াফল রেডি হতে থাকবে ততক্ষণ আপনাদের বলে দিই, আমরা যে রোডওয়ে ইনে আছি দুটো রুম নিয়েছি। প্রত্যেকটা রুমের ভাড়া পড়েছে $120 কাছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের অপশানস তো আপনারা দেখলেনই। তো অলমোস্ট এখানে যা পাওয়া যাচ্ছে একজন লোকের পুরোপুরি পেট ভর্তি ব্রেকফাস্ট কিন্তু হয়েই যায়। এখানে একটা মজার কথা বলি, আমরা আগে যখন এসেছিলাম পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, আর সেই চাইনিজ রেস্টুরেন্টে এত ভালো খাবার পাওয়া গেছিলো, আমরা জাস্ট ওই চাইনিজ রেস্টুরেন্টটা যাতে ইজি অ্যাক্সেস আছে সেই বেসিসে এই হোটেলটা বুক করেছিলাম। কিন্তু আজকে যখন আসার পথে দেখতে পাই সেই চাইনিজ রেস্টুরেন্টটা জাস্ট 1 মাস হলো বন্ধ হয়ে গেছে। সেখানে এখন মঙ্গোলিয়ান রেস্টুরেন্ট খুলেছে। মনটা সত্যিই ভেঙে গেছিলো যে পেজে এসে অন্য কোনো হোটেল একটা ট্রাই করব, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, কিন্তু না, আমরা সেই একই জায়গায় উঠেছি জাস্ট বিকজ অফ দ্যাট রেস্টুরেন্ট। কিন্তু খুবই কপালটা খারাপ, রেস্টুরেন্টটা একদম নেই, মঙ্গোলিয়ান রেস্টুরেন্ট। তাই চাইনিজ রেস্টুরেন্টে যে বুফে সিস্টেম ছিল, সুন্দর খাবারের অপশান ছিল, সবটাই মাঠে মারা গেল। তাই কি আর করা যাবে, অগত্যা এই ব্রেকফাস্টগুলো নিয়ে আমরা হোটেলের রুমে চলে গেলাম, আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখার জন্য। আজকে আমরা দেখছি লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন, কালকে যাব আপার অ্যান্টিলোপে। তবে হ্যাঁ, এখানে আদিকে নিয়ে যাচ্ছি না, আর মা বাবাও যাবে না, কারণ এই অ্যান্টিলোপ ক্যানিয়নে যেতে গেলে অনেক কিছু রেস্ট্রিকশনস আছে, অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, যেটা বয়স্ক লোকেদের, যাদের হাঁটার সমস্যা আছে, ছোট বাচ্চা থাকলে ইভেন এই ভেতরে কোনো ব্যাগ অ্যালাউ করছে না। তো অনেক রেস্ট্রিকশনস থাকার জন্য আমরা আদিকেও নিয়ে যাচ্ছি না, আর মা বাবাও বললো যাবে না। তারা পরে আমাদের থেকে ছবি আর এই ভিডিও যখন আপলোড করব, তারা ভিডিও তো দেখছে, একটা কমপ্লিট ভিডিও তখন তারা দেখে নেবে। এখন আমরা যাচ্ছি লোয়ার ক্যানিয়ন দেখতে, লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখতে। আর মা বাবা আদিকে নিয়ে রয়েছে, মা বাবা তো ওখানে যেতে পারবে না। লাস্ট টাইম আমাদের এটা মিস হয়ে গেছিলো, তো বাবা মাদেরও আর একটু রেস্টের দরকার ছিল, তাই জন্য তারা হোটেলে রেস্ট করছে। আর আমি আর সুমন বেরিয়ে পড়েছি লোয়ার অ্যান্টিলোপটা করার জন্য। কালকে করব আপার অ্যান্টিলোপ, আর পরশু দিনকে যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন। তো এই ট্রিপটা পরপর অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। আর বিশেষ করে এইবারে আমাদের এখানে বরফটা পড়েনি,
তো হোপফুলি তাই জন্য সব কিছু সুন্দরভাবে করতে পারছি। লাস্ট টাইম এত বরফ পেয়েছি যে আমরা অ্যান্টিলোপ ক্যানিয়নটা করতেই পারিনি, পুরোপুরি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছিল ওরা, টাকা ফেরত দিয়ে দিয়েছিল। তো এই অ্যান্টিলোপ ক্যানিয়ন করতে গেলে আগে থাকতে বুকিং করতে হয়। আচ্ছা, তো এই অ্যান্টিলোপ ক্যানিয়নের ট্যুরটা করার জন্য পার হেড চার্জ পড়ে $80, মানে লোয়ার অ্যান্টিলোপের জন্য $80, আপার অ্যান্টিলোপের জন্য $80। প্রায় 1 আওয়ারের ট্যুর এটা, গাইডেড ট্যুর, একা কোনোদিনই করা যায় না। আর কিছু রেস্ট্রিকশনস আছে, কোনো ব্যাকপ্যাক আনা যাবে না, জাস্ট লিমিটেড অ্যামাউন্ট একটাই বোতল ওয়াটার বটল ক্যারি করতে পারো। আর প্রচুর স্টেয়ার্স আছে, তাই জন্য একটু ফিট পায়ে প্রবলেম থাকলে আসা যাবে না। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হয়। আর খুব একটা ব্যাকপ্যাক তো ক্যারি করতে হয় না বললামই, তো এই জিনিসগুলো ফলো করে 1 আওয়ারের ট্যুরটা করতে হয়। তো আজকে একটু মেঘলা আকাশ, জানি না কীরকম দেখতে পাবো। আশা করছি অ্যান্টিলোপের ভেতরে গেলে যদি একটু সূর্যটা ওঠে তাহলে সেই কালারের যে রক স্ট্রাকচারের মধ্যে কালার ডিফারেন্সটা আসে সেটা আমরা দেখতে পাবো। হোপ ফর দ্য বেস্ট, কীরকম আসে দেখা যাক। এই মোটামুটি আমরা যেখান থেকে আছি সেখান থেকে বেশি ডিস্টেন্স নয়, হর্সুবেনটাও প্রায় 15 মিনিট ডিস্টেন্সে, আর এইটাও অলমোস্ট 10 মিনিটসের ডিস্টেন্সে। আমি একটু দেখাই আশেপাশের রোডওয়ে সাইডের ভিউটা কীরকম, আমরা যাচ্ছি যে কীরকম লাগছে সাইডটা। লোয়ার অ্যান্টিলোপটা এইদিকে, আপার অ্যান্টিলোপটা এইদিকে। চলুন, চলে এসেছি লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নে। এবার আমরা গাড়িটা পার্ক করে যাব। আর এখানে বলে রাখি, আমরা 11:15 স্লট বুক করেছিলাম, তবে আমাদের বলে দিয়েছিল আধ ঘন্টা আগে চলে আসতে। তো সেই হিসেবে আমরা 11টার মধ্যেই রিচ করে গেছি। এবার আমরা যাই ভেতরে, গিয়ে দেখি কি অবস্থা আর কি বলছে, কারণ সবটাই আমাদের কাছে নতুন, আর যা কিছু হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে ট্যুর কোম্পানির সাথে এই লোয়ার অ্যান্টিলোপ ট্যুরটা করব সেটা হচ্ছে ডিক্সিস লোয়ার অ্যান্টিলোপ ট্যুর কোম্পানি। তো এক ঘন্টার ট্যুর হবে, 1 মাইল জার্নি হবে। কিচ্ছু অ্যালাউড না, আমি একটা পার্স এনেছিলাম সেটাও অ্যালাউড হয়নি, শুধু মোবাইল যাবে, কোনো গোপ্রো কিংবা গিম্বল নাথিং ইজ অ্যালাউড। মোবাইল, ক্যামেরা আর একটা ছোট জলের বোতল আমরা ক্যারি করতে পারি, আদারওয়াইজ আর কিছু কিন্তু ক্যারি করা যাবে। চলুন এবার একটু ভেতরটা ঢুকে দেখা যাক। এখানে হচ্ছে কোম্পানি, আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু সেটা বাইরে পোর্টেবল টয়লেটের ব্যবস্থা আছে, ভেতরে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। তো আমরা এখন একটু ভেতরে যাই। ভেতরে গিয়ে এই যে ইনস্ট্রাকশনস রয়েছে সেটা একদম টেবিলের ওপর দেওয়া আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হাতে কিছুটা সময় ছিল, তাই সুমন একটা সোভেনিয়ার রেডি করে ফেললো, যেটা একটা কয়েনকে প্রেস করে তৈরি হবে। তো এইটা জাস্ট 51 সেন্ট লাগে একটা কয়েনের ওপর প্রেস করে জিনিসটা তৈরি করতে। এইখানে 4টে যে গোল গোল ওপরে ছবি দেখছেন, ওর মধ্যে যে ছবিটা মনে হবে সেটা আপনি এই হাতল ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, আর পয়সা ফেলে দিলে সেই পয়সার ওপর প্রেস হয়ে এই নাভাহ নেশনের কিছু একটা লোগো হোক, সামথিং কিছু একটা পেনির ওপরে প্রেস হয়ে চলে আসবেন, দ্যাট উইল বিকাম আ সোভেনিয়ার। এই দেখুন, ও একটা সেন্ট দিয়েছিল আর সেটাই একটা সুন্দর সোভেনিয়ার হয়ে গেছে। এখন এটাই আমরা রেখে দেবো। আমরা 2টো তৈরি করছি, একটা তো দেখালাম, আর একটাও সুমন তৈরি করছে। তো এইভাবেই কি করে টাইম কেটে গেল বুঝতে পারিনি। এটা চেক করে দিয়ে দিয়েছে এখানে, সুমন মন্ডলের নাম নেই। হাতে অনেকটা সময় ছিল, ভেতরে গিয়ে যখন বসলাম দেখলাম একজন নাবাহ তাদের কালচারাল একটা কোনো স্টান্ট আমাদের সামনে সবার সামনে তুলে ধরছেন। তো সেটা বসে বসে দেখতে বেশ ভালোই লাগছিল। তাদের ভাষার গান চালিয়ে তিনি সেই স্টান্টটা সবার মনোরঞ্জনের জন্য করছিলেন, আর তার জন্য অনেকগুলো রিং নিয়েছিলেন। তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল, আপনাদের সামনে কিছুটা আমি তুলে ধরলাম।
যারা এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে। New Mexico. My father comes from Shiprock, New Mexico. My mother raised us in Page, Arizona. Page is not part of the reservation, but we have our family going off to work. We have our kids going off to school as well. And my mother, she used to weave baskets for tourists back in the day. নাভাহো ডান্স হয়ে গেলে আমাদেরকে অ্যান্টিলোপ ক্যানিয়ন ট্যুর করানোর জন্য গাইড চলে এলো। আমাদের এখন অনেকটাই হেঁটে যেতে হবে, তারপরে অ্যাকচুয়াল অ্যান্টিলোপ ক্যানিয়নটা শুরু হবে। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, কোথাও শক্ত পাথর তো কোথাও জমাট বালি, এর মধ্যে দিয়েই আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম অ্যাকচুয়াল ক্যানিয়ন যেখান থেকে স্টার্ট হয়েছে। বলা হয় এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা সব থেকে বেশি দুর্গম। আমাদের গাইড জেডেন সে আগে আগে চলছে, আমরা গ্রুপে একটু পিছিয়ে পিছিয়ে চলছি যাতে আমরা ভালোভাবে ফটো তুলতে পারি। গ্রুপের মধ্যে থাকতেই পারে, গ্রুপের সাথে থাকতে হবে, কিন্তু গ্রুপের শেষে থাকলে ফটোগুলো ভালো আসবে। আদারওয়াইজ মানুষের মাথা বা হুড় করে টানতে টানতে নিয়ে চলে যেতে পারে। তো এটা অ্যান্টিলোপ ক্যানিয়ন ঘুরতে আসলে একটা ছোট্ট টিপ মাথায় রাখতে হবে। শুরু হয়ে গেছে অ্যান্টিলোপ ক্যানিয়ন, মনে হচ্ছে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, জেডেন আমাদের বলে দিয়েছে ও যখন সিগন্যাল দেবে তখন কোনো ক্যামেরা ফোন হাতে নেওয়া যাবে না, বিকজ অফ স্টিপ একটা সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে। সো ফর সেফটি কোনো রকম ক্যামেরা ইউজ করা যাবে না যতক্ষণ না ও বলবে। আর এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতরে সবসময় গাইডের সাথেই থাকতে হবে। হ্যাঁ, ছবি তোলার জন্য গাইড দাঁড়াবে, গাইড হেল্প করবে। আর প্রত্যেকটা স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে, কোন কোন স্ট্রাকচার একটা কিসের প্রতিকৃতি ধারণ করছে, সেই সমস্ত কিছু গাইড বলতে থাকবে। আগেই বলেছি আমরা গ্রুপের পিছনে ছিলাম ছবি তোলার জন্য, তাই জেডেনও খুব ধৈর্যের সাথে আমাদের সাথে ছিল। তবে এখানে হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ প্রত্যেকটা আওয়ার অন্তর অন্তর গাইড ট্যুর হতেই থাকে। তাই কোনো কারণে আপনি যে গাইডের সাথে এসছেন তার সাথে দলছুট হয়ে গেলেও আপনারা চেষ্টা করবেন পরের যে গাইড যে ট্যুরটা করাচ্ছে তার সাথে বেরিয়ে আসার, তাহলে এই অ্যান্টিলোপ ক্যানিয়নের মধ্যে একদমই হারিয়ে যাওয়ার ভয় নেই। আর সেকেন্ডলি ওয়েদারটা অবশ্যই দেখবেন, যদি বৃষ্টি হয় এখানে ফ্লাডের সম্ভাবনা সব থেকে বেশি, তাই চেষ্টা করবেন এরকম ওয়েদার একদমই চুজ না করতে যেখানে বৃষ্টি হতে পারে। এবার আসি অ্যান্টিলোপ ক্যানিয়ন, বিশেষ করে এই লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের বিশেষত্বতে। বিশেষত আপনারা যে রক স্ট্রাকচার দেখছেন সেটি হলো স্যান্ডস্টোন বা বেলে পাথর। এই স্যান্ডস্টোন নাভাহো স্যান্ডস্টোন নামেও পরিচিত। মেইনলি উইন্ড ইরোশন কিংবা ফ্লাডের জন্য পাহাড়ের গা ক্ষইতে ক্ষইতে এই ক্যানিয়ন বেড যেটার ওপর দিয়ে আমরা হাঁটছি সেটা তৈরি হয়। আর এই লোয়ার কিংবা আপার এই দুটি অ্যান্টিলোপই স্যান্ডস্টোনের যে কালার ভেরিয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন, কোথাও অরেঞ্জ, কোথাও পিঙ্ক, কোথাও একদম ডার্ক হলুদ, বিভিন্ন যে কালার ভেরিয়েশন, এইটার জন্যই কিন্তু এই লোয়ার অ্যান্টিলোপ আপার অ্যান্টিলোপ দুটোই বিখ্যাত। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের শেপ অনেকটা ভি এর মতো, মানে আকাশ যেখান থেকে দেখা যাচ্ছে সেটা অনেকটা উন্মুক্ত, কিন্তু আমরা যে বেডের ওপর দিয়ে হাঁটছি সেটা অনেক সরু। দুদিকের খাড়াই পাহাড় যেন এক জায়গায় পায়ের কাছে এসে জুড়ে যাচ্ছে, সেই কারণে অনেক জায়গায় আমাদের হাঁটতেও খুব কষ্ট হয়েছে। যাই হোক, ট্রিপ অলমোস্ট শেষের দিকে, আমরা আস্তে আস্তে এবার উপরে উঠছি ক্যানিয়নের সব থেকে ডিপেস্ট পয়েন্ট থেকে। আমাদের তো লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন ভীষণ ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে একটা কথা বলে রাখি, ফটো তোলার চক্করে আমাদের গাইড আমাদের ছেড়ে চলে গেছিল, মানে সে এগিয়ে গিয়েছিল। বাট হ্যাঁ, এখানে সবাই জানে এখানে কেউ হারাবে না, তাই আমরা ভয় না পেয়ে ছবি তুলতে তুলতে পরের যে গাইড
ট্যুর করা ছিলেন তাদের সাথে বাইরে বেরিয়ে আসি। সত্যি কথা বলতে এই অ্যান্টিলোপ ক্যানিয়ন ট্যুরটা বলতে গেলে আমাদের বাকেট লিস্টে ছিল, অ্যান্ড আজকে সেটা ফুলফিল হলো, সেটা চেকমার্ক পড়লো। আর আশা করছি আপনাদেরও আজকে যেটুকুনি দেখাতে পেরেছি, ছবি হোক ভিডিও হোক, আপনাদের খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা নতুন তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্টিলোপ ক্যানিয়ন থেকে বেরোবার পথটা শুধু আপনারা দেখুন, দূরের পাথরের মাঝখানে কীরকম ফাঁক হয়ে আছে দেখুন। এই ফাঁকের মধ্যে দিয়েই বৃষ্টির জল জমে ফ্লাড হয়ে ক্যানিয়নের মধ্যে দিয়ে বয়ে যায় আর আস্তে আস্তে তৈরি করে এই স্লট ক্যানিয়ন। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নে এন্ট্রি পয়েন্ট যে স্টেয়ার কেস ছিল সেটা তো একটা অ্যাডভেঞ্চার ছিলই, কিন্তু আমার যেন বেরোবার পথটা আরও বেশি ভালো লেগেছে, আরও বেশি অ্যাডভেঞ্চারাস লেগেছে। তবে হ্যাঁ, আরও একটা জিনিস আমাদের জন্য অপেক্ষা করছিল যেটা আমরা দেখতে পাবো ভাবিনি, অ্যান্ড দ্যাটস আ ডাইনোসর ফুটপ্রিন্ট। লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন থেকে বেরিয়েই আমরা ডাইনোসরের ফুটপ্রিন্ট দেখেছি, আর সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবার আমরা ডাইনোসরের ফুটপ্রিন্ট দেখব। লেটস সি। So even older. A little bit. Yeah. There's going to be that 201, and then from there, from 108 canyons down south, they all converge into this one wash. So that's where we get the volume of water, or no more erosion process from one canyon is about 1 to 6 feet as well. This process took about 200 to 300,000 years. Alright, you guys, basically what you guys saw when you guys walked through the water, but it can't retain it, so that's why we have a lot of reservoirs on the reservation as well. ব্যাস আর কি, এবার হোটেল ফেরার পালা। বাবা মা রেডি আছে, বেরিয়ে পড়বো হর্ষ বেন্ড দেখতে, আর যার ভিডিওটা আমি আপলোড করব নেক্সট ব্লগে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।